হাই গাইস, ওয়েলকাম ব্যাক। আমি মামনি আর আপনারা দেখছেন মামনিজ কিচেন। এরকম পাতলা ঝোলে ফিশ কারি কার খেতে ভালো লাগে না? আপনারা তো ফিশ কারি অনেক রেসিপি দিয়ে বানিয়েছেন, কিন্তু আমি আপনাদের যে রেসিপিটা বলবো সেটা দিয়ে আপনি পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলে ফিশ কারি বানাতে পারবেন। প্রথমে একটি পেস্ট বানিয়ে নেব। পেস্টের জন্য নেব জিরা, আদা, লঙ্কা, টমেটো, জল দিয়ে এটার পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে একে একে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম লো রাখতে হবে, না হলে কিন্তু মাছগুলো উপর থেকে লাল হয়ে যাবে, ভিতর থেকে কাঁচা হয়ে থেকে যাবে। ঠিক 5 মিনিট পরে মাছগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে আরও 5 মিনিট ভেজে নেব। কি সুন্দর কালার হয়েছে দেখুন। আপনারা যদি এই টিপসগুলো ফলো করে চলেন তাহলেই কিন্তু এত সুন্দর কালার আসবে। এবার মাছগুলোকে তুলে নেব। এরকম গোল্ডেন করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দেব কুচনো লঙ্কা, দুটো স্লাইস করে কাটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজতে হবে। প্লিজ ফ্রেন্ডস, তোমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ডকে ইগনোর করো। যেহেতু আমার কাছে মাইক নেই তাই ব্যাকগ্রাউন্ড সাউন্ড চলে আসে, কিন্তু আমি জানি যে তোমাদের সাপোর্টে আমি সেটা খুব তাড়াতাড়ি কিনে নিতে পারবো। পেঁয়াজগুলোকে গোল্ডেন করে ভেজে নেব। এরপর যে পেস্টটা বানিয়েছিলাম পেস্টটাও দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। এবারে দিয়ে দেব একটুখানি শাহি গরম মশলা, একটুখানি কাশ্মীরি লঙ্কা। এবার মিক্স করে দেব। কি সুন্দর কালার এসছে দেখুন। এবারে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো রেখে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে এটা ঢাকা খুলে মিক্স করতে হবে। মশলাটা থেকে দেখুন তেল ছেড়ে এসেছে। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাতে কিন্তু জল একেবারে শুকিয়ে গেছে। এবারে দিয়ে দেব 1.5 গ্লাস মতো জল। ভালোভাবে মিক্স করে দেব। জলটা দেখুন ফুটতে শুরু করেছে। এবারে মাছগুলোকে দিয়ে দেব। এবার মিক্স করে দেব। আবারও ঢাকা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম লো রেখে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবারে দিয়ে দেব ফিশ মশলা, মিক্স করে দেব। তৈরি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইলে ফিশ কারি। ফিশ কারির কালার দেখুন কি সুন্দর এসেছে। আপনি তো ফিশ কারি অনেক রেসিপিতেই বানিয়েছেন, একবার এই রেসিপিতেও বানিয়ে দেখুন। আমি আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, ভিডিওটাকে শেয়ার করুন যাতে সবাই এই রেসিপিটা জানতে পারে। আর এই রকম ভালো ভালো রেসিপিস পেতে মামনিজ কিচেনকে সাবস্ক্রাইব করুন।